ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। এই চ্যানেলটা কিন্তু ইনভেস্টরদের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু নতুন নতুন কোম্পানি নিয়ে আলোচনা করি ইনভেস্টমেন্ট পারপাস, যাতে আপনাদের ইনভেস্টমেন্টের জার্নি একটু সহজ হয়, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, কোন কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করার মতন স্কোপ রয়েছে। তো স্যার বলবো, যদি এই কাজটা ভালো লাগে আপনাদের, বা আমার এই স্টাডিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ যারা চ্যানেল নতুন আসছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, যাতে আরও প্রচুর মানুষের কাছে হচ্ছে এই চ্যানেলটা পৌঁছতে পারে। এখন আমরা ফিউচার ওরিয়েন্টেড একটা বিজনেস নিয়ে আলোচনা করতে চলেছি, এবং সেই বিজনেসটার নিয়ে কাজ করছে দুটো কোম্পানি, সেরকম দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। সেই দুটো কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। আর ফিউচার ওরিয়েন্টেড যে বিজনেসের কথা বলছি, সেই বিজনেসটা কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে জাস্ট শুরু হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অল ওয়ার্ল্ড বেসিস কিন্তু ওই যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটার ডিমান্ড আছে। চলুন কোন বিজনেস নিয়ে আলোচনা করতে চলেছি বা কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে চলেছি দেখে নিই। দেখুন, এই প্রোডাক্টটা কিন্তু আমরা সবাই চিনি, কি? চিপ। তো দিনে দিনে কিন্তু এর ডিমান্ড বাড়ছে। তার জন্য কিন্তু ভারত সরকারও উঠে পড়ে লেগেছে এই সেক্টরকে মানে বাড়ানোর জন্য ভারতবর্ষে। শুধু ভারতবর্ষে নয়, সারা ওয়ার্ল্ড বেসিস কিন্তু এই চিপের ডিমান্ড রয়েছে। দেখুন, ইলেকট্রনিক যতগুলো গুডস রয়েছে তার মধ্যে টিভি বলুন, ফ্রিজ বলুন, মোবাইল ফোন বলুন, যতগুলো ইলেকট্রনিক গুডস আছে সবকটা গুডসের মধ্যে কিন্তু চিপের ডিমান্ড দিন দিন বাড়ছে। তার পাশাপাশি আরও একটা জিনিস দেখলে দেখা যাবে যে কি ইলেকট্রিক ভেহিকেলস আসছে। তো ইলেকট্রিক ভেহিকেলস আজকে আপনি বাস বলুন, প্রাইভেট কার বলুন, বাইক বলুন, সব কিন্তু ইলেকট্রিকের আসছে। আস্তে আস্তে কিন্তু সারা দুনিয়ায় সেটা ছেয়ে যাবে, পেট্রোল ডিজেলের গাড়ি উঠে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এর ডিমান্ড কিন্তু আরও দিন দিন বাড়ছে। তো স্যার, যার জন্যই কিন্তু ভারত সরকার উঠে পড়ে লেগেছে এই চিপের প্রোডাকশান ভারতে ম্যানুফ্যাকচারিং করার জন্য। তো স্যার, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস জাস্ট শুরু। এখনই কিন্তু সুযোগ কোম্পানিগুলোকে পিক করার এবং তার সাথে সাথে নিজের ওয়েলথটাকেও ক্রিয়েট করার। দেখুন, রাইজিং ভারত সামিট 2024 দেখলে দেখা যাবে। দেখুন, আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তিনি বলছেন, কি বলছেন, যে ইন্ডিয়া টু হ্যাভ ফার্স্ট সেমিকন্ডাক্টর চিপ বাই ডিসেম্বর দিস ইয়ার। তো আমাদের দেশ কিন্তু ফার্স্ট সেমিকন্ডাক্টর চিপ যেটা ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু এই বছরের ডিসেম্বরের মধ্যে চলে আসতে পারে। তাহলে বুঝতে পারছেন তো যে ভারত আস্তে আস্তে সেমিকন্ডাক্টর তৈরি করবে, ভারতের চাহিদা পূরণ করবে, এবং তার পাশাপাশি কিন্তু ওয়ার্ল্ডের চাহিদাও পূরণ করবে, অর্থাৎ এক্সপোর্টও করবে। সেরকমই কিন্তু একটা লক্ষ্যমাত্রা নিয়ে গভর্নমেন্ট কিন্তু এগোচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে সেমিকন্ডাক্টর বা চিপ যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু সেই কোম্পানিগুলো কিন্তু এখনই সুযোগ বা সময় বাই করার। তো স্যার, এই যে সেমিকন্ডাক্টর নিয়ে যে কাজ করছে তাদের মধ্যে যদি অ্যাট ফার্স্ট ভারতবর্ষে যেই কোম্পানি বা যেই গ্রুপটা শুরু করেছিল, সেই কোম্পানিটা বা সেই গ্রুপটার নাম হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। এই কোম্পানিটা কিন্তু দেখুন আজকের দিনে দেখলে দেখাবে প্রায় 2% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখি, তাহলে এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 67% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে প্রায় 1000% কিন্তু রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার চার্টটা দেখি না, দেখুন 2020-তে কোম্পানিটা কত 5 টাকার কোম্পানি ছিল, সেই কোম্পানিটা কিন্তু এখন কত টাকার কোম্পানি হয়ে গেছে? 479 টাকার। তো এই কোম্পানিটা এতটা রিটার্ন দিয়েছে, বা আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় ডিস্ট্রয় হয়ে গেছিলো। কোম্পানিটা এখন কেন হঠাৎ এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে? অ্যাট ফার্স্ট কিন্তু সেটাই জানতে হবে স্যার। তো আমরা চলুন কোম্পানিটার বিজনেস দেখে নিই, এবং কেন হচ্ছে কোম্পানিটা এরকম ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে 2020 থেকে, সেটা নিয়েও আলোচনা করব। স্যার, সিজি পাওয়ার যে কোম্পানিটা, সেই কোম্পানিটা আমরা কিন্তু জানি যে ইন্ডিয়ান মাল্টি ন্যাশনাল কোম্পানি। তো এই কোম্পানিটার কাজ কি করছে? দেখুন, এই কোম্পানিটা কিন্তু ডিজাইন করছে, ম্যানুফ্যাকচারিং করছে এবং মার্কেটিং করছে প্রোডাক্ট রিলেটেড কি পাওয়ার জেনারেশনের। তার সাথে ট্রান্সমিশন বলুন, ডিস্ট্রিবিউশন বলুন, এইসব কাজও করছে, এবং রেলের ট্রান্সপোর্টের কাজ করছে। এই কোম্পানিটা কিন্তু মুম্বাই বেস কোম্পানি, এবং এই কোম্পানিটা 2020 থেকে কিন্তু মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি। তো টাটা, বিড়লা এইসব গ্রুপ যেরকম রয়েছে না, সেরকম কিন্তু মুরাগাপ্পা গ্রুপও কিন্তু ভারতের মধ্যে হচ্ছে স্টাবলিশড গ্রুপ, বড় গ্রুপ।
তো এই গ্রুপটা যখন থেকে সিজি পাওয়ারের বাগডোর সামলেছে তবে থেকে 2020, আমি একটু আগে দেখিয়েছিলাম 2020-তে কোম্পানিটা কত 5 টাকার কোম্পানি ছিল, অর্থাৎ শেয়ার প্রাইস 5 টাকা ছিল আর কি। তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি বাড়ছে। কেন বাড়ছে? কারণ ভালো গ্রুপের আন্ডারে পড়েছে। এই গ্রুপের যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানি কিন্তু ফাটাফাটি কোম্পানি, এবং কোম্পানিগুলো কিন্তু ভালো তার ইনভেস্টরদের রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখুন 2020-তে অ্যাকোয়ার করেছে হচ্ছে মোরাগাপ্পা গ্রুপ এই সিজি পাওয়ারকে। আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি, দেখুন ট্রান্সফরমার, পাম্প, এইচটিএলটি মোটর, ডিসি মোটর, রেলওয়ে সিগন্যালিংয়েরও কিন্তু কোম্পানিটা কাজ করছে। স্যার আপনি বললেন সেমিকন্ডাক্টর কোম্পানি, তো সেরকম কিছু লেখাই নেই। চলুন আমরা সেটাও দেখে নিই। দেখুন এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটা দেখলে দেখতে পারবেন সিজি পাওয়ার শেয়ার ফোকাসে আছে। কিসের জন্য? দেখুন 7,600 করোড় খরচা করতে চলেছে বা সেট আপ করতে চলেছে কিসের জন্য? সেমিকন্ডাক্টর ইউনিটের জন্য। কোথায়? গুজরাটে। দেখুন আরও দেখলে দেখাবে সিজি পাওয়ার সেড ইট সেমিকন্ডাক্টর ইউনিট উইল ম্যানুফ্যাকচারিং চিপ ফর কনজিউমার, ইন্ডাস্ট্রিয়াল, অটোমেটিভ এবং পাওয়ার অ্যাপ্লিকেশনের জন্য। যেখানে বলছে কি, তারা বলছে ইট উড হ্যাভ এ ক্যাপাসিটি অফ 15 মিলিয়ন পার ডে। বুঝতে পারছেন তো? তো স্যার যদি ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের কথা বলতে হয় তাহলে কিন্তু এই যে সেমি কন্ডাক্টরের বিজনেস, এটা কিন্তু প্রচুর ডিমান্ড আছে, শুধু ভারতীয় বাজারে নয় সারা ওয়ার্ল্ডে। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আর তার পাশাপাশি যদি বলেন তাহলে এই কোম্পানিটা কিন্তু মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি, এটা কিন্তু মাথায় রাখবেন স্যার। দেখুন আমরা যদি কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখলে দেখা যাবে কত 73,000। তো কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। আমরা যদি কোম্পানি পি রেশিও দেখি 85, স্বাভাবিকভাবে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, পি তো হাই থাকবেই। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 61.6 রয়েছে, রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 66 রয়েছে। দুটোই কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, এবং ফেস ভ্যালু কোম্পানির কত 2, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। দেখুন আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে 2020-তে প্রফিট কোম্পানি কিন্তু নেগেটিভ ছিল, অর্থাৎ নেগেটিভ প্রফিটে ছিল। তারপরে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ চলে এসছে 1280, সেখান থেকে 913, কারণ কোভিড সময় ছিল। তারপরে দেখুন 913টা 963, 1620 কারেন্ট ইয়ারে। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিটটাকে বাড়িয়ে গেছে। দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোম্পানি নেগেটিভ ছিল, কন্টিনিউয়াসলি কোম্পানি কিন্তু নেগেটিভ প্রফিট দিচ্ছিল, যার জন্য কোম্পানিটা কত 5 টাকায় চলে এসেছিল 2020-তে। সেখান থেকে কোম্পানিকে প্রফিটেবল কোম্পানি বানিয়েছে। ডাইরেক্ট দেখুন 1300 নেগেটিভ ছিল, সেখান থেকে 1200 প্রফিট। তাহলে গ্রুপটা বুঝতে পারছো তো কিরকম গ্রুপ। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, দেখুন নেগেটিভ ছিল সেলস গ্রোথ 3 বছর, অর্থাৎ 2020 পর থেকে দেখলে দেখা যাবে 11% প্লাসে, 18% প্লাসে হচ্ছে সেলস গ্রোথ। প্রফিট গ্রোথ ঠিকঠাক আছে, কারণ লাস্ট 3টে ইয়ারের কোম্পানি 20 পর থেকে কোম্পানির প্রফিটটা বেড়েছে বলেই, তাই জন্য এখানে কিন্তু 10 বছর এবং 28 বছর এই প্রফিটটা কিন্তু শো করছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু, দেখুন 10 বছরে কোম্পানিটা কিরকম রিটার্ন দিয়েছে। 10 বছরে 26%, 5 বছরে 60%। এটা কিন্তু লাস্ট ইয়ারগুলো এত ভালো রিটার্ন দিয়েছে বলেই তাই ওটা শো করছে। রিটার্ন অন ইকুইটি 66 রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বোঝাই যাচ্ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার দেখুন কতটা স্টেক হোল্ড করছে। প্রোমোটার কিন্তু 58.1% স্টেক হোল্ড করছে। এফআই 16.1% স্টেক হোল্ড করছে। ডিআইএস 9.2% স্টেক হোল্ড করছে। এবং পাবলিক কতটা রয়েছে? পাবলিক কিন্তু 16% স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন একদম ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। যেখানে আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি তাহলে মিউচুয়াল ফান্ড এখানে 5.82%, 29টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এক্সেস মিউচুয়াল ফান্ড 1.79% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার কিন্তু 15.44% স্টেক হোল্ড করছে, যেখানে 519টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। আরোহী ইমেজিং ইন্ডিয়া মাস্টার ফান্ড 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু এখনই বেস্ট সময় ইনভেস্টমেন্ট করার জন্য। তার পাশাপাশি স্যার আমরা দেখেছিলাম টাটা গ্রুপও কিন্তু সেমিকন্ডাক্টরের বিজনেসে এন্ট্রি করেছে, যেখানে কত দেখুন 91,000 করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে তারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নিউজটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম টাটা গ্রুপের যে বিজনেস সেট আপ করছে সেমিকন্ডাক্টরে নিয়ে। তো দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে 2030-এর মধ্যে কিন্তু প্রেডিক্ট করা হচ্ছে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কীরকমভাবে হবে। দেখুন 8.2 লাখ করোড়ের একটা কিন্তু ইন্ডাস্ট্রি হতে চলেছে 2030-এর মধ্যে। এবং ভারতবর্ষে যদি ডিমান্ড বলেন তাহলে ভারতবর্ষের কিন্তু 110 বিলিয়ন ডিমান্ড কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে। এই ডিমান্ডের কথা মাথায় রেখে কিন্তু ভারত সরকারও কিন্তু সেই নিয়ে কাজ করছে। তো আমরা একটা কোম্পানি নিয়ে আলোচনা করলাম। তো সেমিকন্ডাক্টরে টাটার কোন কোম্পানি? টাটা ইলেকট্রিক। তো টাটা ইলেকট্রিক তো স্যার আমাদের মার্কেটে লিস্টেড নেই। তো স্যার টাটা ইলেকট্রিক লিস্টেড নেই, আমরা কিন্তু এই টাটা ইনভেস্টমেন্টকে মাথায় রাখতে পারি। দেখুন কততে চলছে, 6,813-তে চলছে। কেন এই কোম্পানিটাকে মাথায় রাখবো? কারণ এই কোম্পানিটা কিন্তু
হচ্ছে ইনভেস্টমেন্ট করে। টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানিতে কিন্তু এই কোম্পানিটার হোল্ডিং রয়েছে। তো আমরা কিছুদিন আগে দেখেছিলাম যখন কোম্পানিটা হচ্ছে টাটা সন্সের কোম্পানি আইপিও রিলেটেড একটা রিপোর্টের মাধ্যমে নিউজ পাওয়া গেছিল, তখন কিন্তু এই যে কোম্পানিটা টাটা ইনভেস্টমেন্ট, এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো সেই রিপোর্টের মাধ্যমে পাওয়া খবরটা যখন মানে ফেক বেরোলো, তখন কিন্তু হচ্ছে এই কোম্পানিটা আবার তার হাই থেকে অনেকটাই নিচে চলে এসছে। কারণ হচ্ছে যে টাটা সন্সের মধ্যে এই কোম্পানিটার কিন্তু 3% স্টেক ছিল। তো এক্সপেক্ট করা হচ্ছিল যদি আইপিও আসে তাহলে এই কোম্পানিটা কিন্তু ভালো একটা বেনিফিটেড হবে। তো সেরকমই দেখলে দেখা যাবে কিন্তু টাটা যে ইলেকট্রিক রয়েছে তার মধ্যেও কিন্তু এই ইনভেস্টমেন্ট, এই কোম্পানিটার ভালো একটা স্টেক কিন্তু রয়েছে। তো সেই জায়গায় দিয়ে এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এখন। এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে এক বছরে কোম্পানিটা কিরকম রিটার্ন দিয়েছে, এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 252% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা হাজারের কাছে চলে গেছে। দেখুন 9,756 সেখানে চলে গেছিলো। সেখান থেকে কিন্তু অনেকটা নিচে আসার পরেও, কোথায় 9,700, কোথায় 6,800, নিচে আসার পরেও কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত 252% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5 বছরে কিরকম রিটার্ন দিয়েছে, 715% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, 34,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। আমরা যদি 2020 থেকে কোম্পানিটার প্রফিট দেখলে দেখা যাবে 90 করোড়, 155, 214, 252, 252টা 333, তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে, যার জন্য কিন্তু শেয়ারটাও কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি সেলস গ্রোথ দেখলে দেখা যাবে এখন 3% ছিল 10 বছরে, 5 বছরে 12%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে কিন্তু 20%। প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, 10 বছরে 4%, 5 বছরে 14%, 3 বছরে 41%, কারেন্ট ইয়ারে কিন্তু 37%। আমি যদি কোম্পানিটা সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু সিএজিআর গ্রোথ 31% 10 বছরে করে রিটার্ন বানিয়ে দিয়েছে তার ইনভেস্টারদের, 5 বছরে 52% করে, 3 বছরে 86% করে, কারেন্ট ইয়ারে 252%। তাহলে দেখতে পাচ্ছেন কোম্পানিটা কিরকমভাবে তার রিটার্ন বানিয়ে দিচ্ছে তার শেয়ার হোল্ডারদের। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত 73% স্টেক হোল্ড করছে, ডিআইএস 1%-এর উপরে, এফআইএস 1%-এর উপরে স্টেক হোল্ড করছে, ডিআইএস কিন্তু 0.45% স্টেক হোল্ড করছে, গভর্নমেন্ট রয়েছে কত 0.49%, এবং পাবলিক কতটা 42.48%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ঠিকঠাক আছে। তো স্যার, সেমি কন্ডাক্টরের কথা কিন্তু মাথায় রেখে এই কোম্পানিটাও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন লং টার্মের জন্য। শুধু সেমি কন্ডাক্টরের কথা মাথায় রেখে নয় স্যার, আপনি কিন্তু নর্মালও এই কোম্পানিটা ইনভেস্টমেন্ট করতে পারেন। টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানির মধ্যে কিন্তু এই কোম্পানিটার শেয়ার আছে। তো যতগুলো কোম্পানি, টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করেছে, যার জন্য এই কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটছে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।